এই যে ঘটনাগুলো যারা এগুলো করছে তারা কিন্তু সবাই শাসক দলের লোক, কারণ তাছাড়া কারোর এত ক্ষমতা হবে না যে পিটিয়ে মেরে ফেলছে। এবং তথাকথিত যাদেরকে মারা হচ্ছে, যাদেরকে পেটানো হচ্ছে চোর অপবাদ দিয়ে, দেখা যাচ্ছে তাদের ফ্যামিলি বা তারা কোনো না কোনোভাবে বিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত। একটাকে চরিতার্থ করতে গিয়ে অন্য আরেকটা তার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। ভাঙড়ের ঘটনাটা এটা একটা শিউরে ওঠার মতন ঘটনা। এই ঘটনাটা যখন ঘটেছে ভাঙড় থানা থেকে ঢিলছড়া দূরত্বে মাত্র 500 মিটার দূরে, ইভেন পুলিশ জানতে পারেনি এত বড় গন্ডগোল হয়ে গেল, এত লোক, দিনের বেলার ঘটনা, পুলিশ কিছুই জানতে পারলো না। তারপর যখন তার ডেড বডি তুলে নিয়ে গেছে তার বাড়িতে, তখন পুলিশ সেখানে যাচ্ছে। কলকাতা পুলিশ যে এখন তো ভাঙড় তো কলকাতা পুলিশের আন্ডারে, কলকাতা পুলিশ যে এত অপদার্থ রাজ্যের মানুষ সেটা দেখতে পেল। আমি শুধু এইটুকুই বলবো কলকাতা পুলিশ কমিশনারকে যে মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য আপনারা যে এই রং দেখে বিচার করেন, আপনাদের যে একটা মর্যাদা ছিল কলকাতা পুলিশ, সেই মর্যাদাটা আজকে ধুলোয় মিশে যাচ্ছে। আপনারা অঙ্গুলি হেলনে আর কত কাজ করবেন, আর কত নিরীহ মানুষের প্রাণ যাবে, মানুষ কার ওপরে ভরসা করবে? পরিষ্কার ভাবে এটা আমার মনের মধ্যে আসছে। এবং চোপড়ার ঘটনার পরও যে অভিযুক্ত তাকে কিন্তু গ্রেপ্তার করতে বেশ কিছুদিন সময় লেগেছিল, যদিও ভাঙড়ের ঘটনাও কিন্তু তাই। আমার বক্তব্য হচ্ছে যে যাদের এত বড় ক্ষমতা, যারা এগুলো করছে, তারা এগুলো কিভাবে করছে, তাদের এত ক্ষমতা আসে কোথার থেকে? এবং সবথেকেও বড় ব্যাপার হচ্ছে যে যখন আপনারা জানেন যে এই মাসের 1 তারিখ থেকে নতুন আইন এসেছে, এই ধরনের অপরাধে কিন্তু অ্যারেস্ট এবং 10 বছর মিনিমাম কারাদণ্ড করা হয়েছে। তাহলে পুলিশ স্পেসিফিক কমপ্লেন পুলিশের কাছে থাকা সত্ত্বেও, বিশেষ করে কলকাতা পুলিশ, অ্যারেড যদি থানাও হয়, কলকাতা পুলিশের কাছে স্পেসিফিক কমপ্লেন থাকা সত্ত্বেও পুলিশ কি করছে? পুলিশের তো দক্ষতা নিয়ে তাহলে আজকে প্রশ্ন চিহ্ন উঠে যাচ্ছে। অথবা পুলিশের কোনো আদৌ করার ইচ্ছা আছে কিনা, না কারোর কথার অঙ্গুলি হেলনে পুলিশ এই কাজ করছে, এটা আমার খুব জানতে ইচ্ছা করছে। পাশাপাশি আমি এইটুকুই বলবো, মানুষকে যারা এত অসহায় ভাবছে, তারা কিন্তু ভাবেনি যে এর পরিণাম কি হতে পারে। দেখুন, আমি একটা কথা বলছি, আইনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আমরা কথা বলছি কলকাতা হাইকোর্টের। আমার যেটা মনে হয়, এই ঘটনায় সেই পরিবারের উচিত কিন্তু আইনের সাহায্য নেওয়া এবং পুলিশের গাফিলতি ও যারা যারা এর সঙ্গে যুক্ত তাদের সবার বিরুদ্ধে মামলা করা উচিত। তবেই কিন্তু সে মনে হয় যে কিছু হয়তো তার পরিবার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে পারবে। যারা অভিযুক্ত তাদের অন্তত, দেখুন, প্রাণ তো আর ফিরে আসবে না, কিন্তু তাদেরকে অ্যাটলিস্ট উপযুক্ত শাস্তি দেওয়া যাবে। লজ্জায় মাথা নত হয়ে যায় একটা শাসক দল, রাজ্যে তার শাসন ক্ষমতা, তার সমস্ত রাজ্যটা তার অধীনে, আজকে তার লোকজন দাপিয়ে বেড়াচ্ছে। কখনো কখনো মুখ্যমন্ত্রী 2-1 জন যখন অ্যারেস্ট হচ্ছে বলছেন, দেখলেন অ্যারেস্ট করিয়ে দিলাম, দেখলেন আমি কিন্তু আইনের শাসন চাই। এগুলো মানুষের লোক দেখানো ব্যাপার, আর কতদিন এইভাবে চলবে? ভাঙড়ের এত বড় ঘটনা পুলিশের চোখের ডগায় হতে গেল, পুলিশ একটা মানুষকে মেরে ফেললো, সেখানে পুলিশ গিয়ে কিছু করলো না, তাকে বাঁচানোর চেষ্টা করলো না। কেন পুলিশের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা হবে না? অ্যারেস্ট করেছে তাদেরকে। আমি বলবো ওই পুলিশ যারা ওইখানে থানায় রয়েছে, ওই পরিবার হাইকোর্টে এসে পুলিশের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করুক এবং সেটারও তদন্ত হোক, উচ্চ পর্যায়ে তদন্ত, দরকার হলে সিবিআই তদন্তের দাবি করছি। বিপজ্জনক তো অবশ্যই। দেখুন, এরা তো কিছুই মানে না। আমি তো আপনাকে অনেক দিন আগেই বলেছি যে এরা কোনো জুডিশিয়ারি সিস্টেম মানে না, কোনো আইন মানে না, কোনো জজ মানে না, কোনো অর্ডারও এরা মানে না। এরা হচ্ছে নিজেরা ডিক্টেটরশিপ, নিজেরা যা মনে করে তাই করবে। নেতা, মন্ত্রী, আমলা, এমএলএ, এমপি, কুচো কাচা যত বড় বড় ধামাধরা লোক আছে, সবাই কোনো না কোনো ক্রাইমের সাথে যুক্ত এবং জানে যে জুডিশিয়ারি যত কঠিনই হোক, যত কঠোরই হোক, তাদের কিছুই হবে না। পরিষ্কার কথা। নাহলে যে এই কথা বলতে পারে, আমি তো বলবো হাইকোর্টে সুমোটো কগনিজেন্স করে সেই সমস্ত যে এই কথা বলেছে তার বিরুদ্ধে এক্ষুনি রুল ইস্যু করে তাকে অ্যারেস্ট করানো উচিত। তার কে অথরিটি হতে পারে যে হাইকোর্ট তুলে দিতে হবে? হাইকোর্ট একটা গণতন্ত্রের একটা স্তম্ভ, জুডিশিয়ারি। সেখানে কলকাতা তো বটেই, সারা রাজ্যের হচ্ছে সব থেকে উপরের কোর্ট হচ্ছে হাইকোর্ট। মানুষের যখন লোয়ার কোর্টে মানুষ যখন পরিশ্রান্ত, মানুষ যখন বিচার পাচ্ছেন না, তখন তারা হাইকোর্টে আসেন। আজকে যদি কেউ বলেন যে হাইকোর্ট তুলে দিতে হবে, তাহলে কোথায় তাদের বাধাটা লাগছে সেটা গিয়ে বুঝতে হবে। হাইকোর্টটা আছে বলেই আজকে তাও কিছু মানুষ, আমি বলবো, শান্তিতে থাকতে পারছে। শান্তিতে থাকতে পারছে বলতে পারছি না, হাইকোর্ট থেকে কিছু অন্তত অর্ডার পাওয়া সম্ভব হচ্ছে, আশায় বুক বাড়ছে। আদারওয়াইজ তো লোয়ার কোর্টের
কোনো অর্ডারই কেউ মানছে না। আর হাইকোর্টটা আছে বলেই পুলিশকে ডাকা হচ্ছে বা পুলিশের ওপরে একটা চাপ সৃষ্টি করে যেখানে পুলিশ অন্যায় করছে সেখানে হাইকোর্টের বিভিন্ন জাস্টিসরা তারা হচ্ছে কি বলবো মসিয়া হয়ে দাঁড়াচ্ছেন। এইটুকু জায়গা থেকে আমার মনে হয় যারা এই ধরনের কথাবার্তা বলেছে কড়া হাতে তাদের দমন করা উচিত এবং হাইকোর্ট অ্যাডমিনিস্ট্রেশনের আমি দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়ে রুল ইস্যু করে ইমিডিয়েট তাকে অ্যারেস্টের বন্দোবস্ত করানো উচিত।